প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন দুটো গুজব উঠেছিল বা এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। এক, যে ইন্দিরা গান্ধী ক্ষমতা থাকার সময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করতে পারে, এটা ছিল একটা। আরেকটা বিষয় ছিল ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে বা বাংলাদেশে একটা তারা আধিপত্য বিস্তার করতে পারে। এই বিষয়গুলো নিয়ে জিয়াউর রহমান খুব চিন্তিত ছিলেন, বিশেষ করে ভারত বাংলাদেশে আধিপত্য বিস্তারের বিষয়টা নিয়ে, যে কোনো সময় তারা বাংলাদেশে আক্রমণ করতে পারে। এই বিষয়টা তৈরি হয়েছিল 1975 সালের শেষের দিকে কিংবা 1976 সালের একদম গোড়ার দিকে। তো জিয়াউর রহমানের সময় ভারতের সঙ্গে সম্পর্ক কেমন ছিল তার একটা ধারণা দিব এই ভিডিওতে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি ছিল মিক্সড। একদিকে তার সতর্কতা যেমন ছিল, অন্যদিকে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে একটা প্র্যাগম্যাটিক বা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করতেন। আপনার বিভিন্ন ডকুমেন্টে দেখা যায় যে 1975 সালের শেষের দিকে বা 76 সালের প্রথম দিকে ভারত বাংলাদেশে একটা অ্যাগ্রেশন চালাতে পারে বা হস্তক্ষেপ করতে পারে, কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ করতে পারে, এইটা জিয়াউর রহমান বেশ অনুমান করছিলেন। ভারত যাতে বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপ করতে না পারে, এই জন্য তৎকালীন জিয়াউর রহমান সরকার আমেরিকার সহায়তা চেয়েছিল এবং ঢাকায় নিযুক্ত যিনি আমেরিকার দূত ছিলেন তার কাছে এই বিষয়টা তুলে ধরা হয়েছিল, যাতে করে আমেরিকা ভারতের কাছে কনভে করে যে তারা যাতে বাংলাদেশে এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা না করে বা এই ব্যাপারে তারা সাবধান থাকে। তার এই ধারণা যে একেবারে অমূলক ব্যাপারটা তাও ছিল না। 1976 সালের মে মাসে অর্থাৎ 1 মের একটা জনসভায় জিয়াউর রহমান ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে তিনি একটা ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ যে কোনো আধিপত্যবাদকে তারা রক্ষা করবে, তাই এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে। এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ঢাকা থেকে ওয়াশিংটনে যে তার বার্তা পাঠিয়েছিলেন, তিনি এই বিষয়টা উল্লেখ করেছিলেন যে জিয়াউর রহমান কোনো দেশের নাম না করলেও তিনি যে ভারতকে ইঙ্গিত করছেন এই ব্যাপারটা নিয়ে, তাতে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এর আরেকটা প্রমাণ পাওয়া যায় যখন জিয়াউর রহমানের সময় নৌবাহিনীর প্রধান এমএইচ খান তিনি 1976 সালে ওয়াশিংটনে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের সঙ্গে একটা বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তিনি এই ভারতের ভূমিকার কথা হেনরি কিসিঞ্জারের কাছে তুলে ধরেছিলেন এবং হেনরি কিসিঞ্জার সেই বৈঠকে এমএইচ খানকে আশ্বস্ত করেছিলেন যে লোক, এ ধরনের যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তোমরা ভাববা যে ইউ হ্যাভ এ ফ্রেন্ড, অর্থাৎ আমেরিকাকে তিনি মিন করছে যে আমেরিকা বাংলাদেশের পাশে থাকবে এবং ভারত যাতে সেরকম কোনো কিছু করতে না পারে আমেরিকা সেটা ডিপ্লোম্যাটিকলি অর্থাৎ কূটনৈতিকভাবে সেটা নিশ্চিত করবে। সো এমএইচ খানের সঙ্গে কিসিঞ্জারের ওই বৈঠকটি ছিল খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনারা আমেরিকার যে দলিলগুলো অবমুক্ত করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের সেই দলিলে এটা পাওয়া যাবে এবং এটা ছিল 2 জুলাই 1976 সাল। জিয়াউর রহমান ক্ষমতা থাকার সময় তিনি নিজে দুবার ভারত সফরে গিয়েছিলেন। প্রথমবার গিয়েছিলেন 1977 সালে যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। আরেকবার তিনি গিয়েছিলেন ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসার পর 1980 সালে, এবং ইন্দিরা গান্ধী ক্ষমতায় ফিরে আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমান ভারত সফর করেছিলেন। এছাড়া মোরারজি দেশাই ইন্ডিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি 1979 সালে বাংলাদেশ সফর করেছিলেন। সুতরাং বোঝাই যাচ্ছে একটা বাস্তববাদী দৃষ্টিভঙ্গি জিয়াউর রহমানের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে তৈরি হয়েছিল। তো জিয়াউর রহমান ভারতকে কিভাবে দেখতেন বা ভারতের সঙ্গে সম্পর্ককে কিভাবে দেখতেন তার একটা ধারণা পাওয়া যায় ইন্ডিয়ান ফরমার ফরেন সেক্রেটারি এবং যিনি একসময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন মুচকুন্দ দুবে। তিনি বলেছিলেন যে জিয়াউর রহমান তার নিজের এবং দেশ সম্পর্কে খুবই একটা কশাস এবং তার অনেক আত্মমর্যাদা ছিল। তিনি যখন ভারত সফর করছিলেন বা ভারতের সঙ্গে ডিল করতেন, তিনি মনে করতেন সবসময় যে তিনি একটা সার্বভৌম দেশের রাষ্ট্রপতি, এটা এক। দ্বিতীয় কথা, ওনার কোনো কর্মকাণ্ডে ওনার কোনো কথায় উনি নিজেই এবং বাংলাদেশ যাতে ছোট না হয় ভারতের কাছে, এই বিষয়টাকে উনি সবসময় মাথায় রাখতেন। অর্থাৎ তিনি নিজের দেশ এবং নিজের সম্পর্কে একটা তার আত্মমর্যাদা ছিল। তবে শেখ মুজিব হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমানের সময় তৎকালীন আওয়ামী লীগপন্থী যারা ছিল তাদের অনেকেই ভারতে ট্রেনিং নিয়ে আবার বাংলাদেশে এসে তারা হামলা করত। 1976 সালে জিয়াউর রহমান নিউ ইয়র্ক টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে তিনি বলছিলেন যে ইন্ডিয়া পরিকল্পিতভাবে আওয়ামী লীগের লোকদেরকে ট্রেনিং দিচ্ছে সীমান্তের ওপারে, এবং সেই ইন্টারভিউতে জিয়াউর রহমান স্পেসিফিকলি নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিককে বলেছিলেন যে বাংলাদেশের যে ময়মনসিংহের সীমান্তের ওপার, ওখানে ক্যাম্প স্থাপন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব সীমান্তেও এ ধরনের ক্যাম্প আছে এবং সেই
ইন্টারভিউতে নিউ ইয়র্ক টাইমসকে জিয়াউর রহমান স্পেসিফিকলি বলেছিলেন যে ভারতে প্রায় 50টির মতো ক্যাম্প আছে যেখানে এই যে বাংলাদেশের ভিন্ন মতাবলম্বীরা, অর্থাৎ তিনি আওয়ামী লীগের লোকজনকে মিন করেছিলেন, সেখানে প্রায় কয়েক ডজন থেকে এক একটা ক্যাম্পে 300 পর্যন্ত লোক ছিল এবং তারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে এসে হামলা করত, থানায় আক্রমণ করত, রাস্তায় আক্রমণ করত, সীমান্তবর্তী এলাকাগুলোতে। এবং এটা দিয়ে তখন বাংলাদেশে একটা বিরাট অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। এই বিষয়টা জিয়াউর রহমান ভারতের কাছে বারবার তুলে ধরেছেন যে এটা বন্ধ করতে হবে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর আরেকটা বড় বিষয় ছিল মুজিব ইন্দিরা যে চুক্তি। এইটার ব্যাপারে জিয়াউর রহমান খুব একটা অগ্রসর হতে চাননি, যার কারণে এই চুক্তিটা জিয়াউর রহমানের আমলে অনেকটা হিমঘরে চলে যায়। কারণ জিয়াউর রহমান মনে করতেন যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে খাটো করা হয়েছে বা সেনাবাহিনীর ভূমিকাকে এখানে গৌণ করা হচ্ছে। আর ভারতের সঙ্গে যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ ছিল জিয়াউর রহমানের, এই সম্পর্কটা তার শাসন আমলের একেবারে শেষ দিকে বেশ সম্পর্কের অবনতি হয়। কারণ বঙ্গোপসাগরে একটা দ্বীপ গজিয়ে উঠেছিল, এটার নাম ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। বাংলাদেশ এটা ক্লেম করে যেটা বাংলাদেশের অংশে ছিল, ভারত ক্লেম করে এটা ভারতের অংশে ছিল। শেষ পর্যন্ত 1981 সালে ভারতের নৌবাহিনী সেই দ্বীপে গিয়ে ভারতের পতাকা তারা গেড়ে দিয়ে আসে, উত্তোলন করে। এইটা জিয়াউর রহমান সরকার একেবারেই ভালোভাবে নেয়নি, তারা এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছিল। এছাড়া জিয়াউর রহমান বরাবরই এই যে গঙ্গা চুক্তি বা ফারাক্কার পানি নিয়ে তিনি সোচ্চার ছিলেন, বিষয়টাকে তিনি আন্তর্জাতিক মহলে নিয়ে গিয়েছিলেন। অর্থাৎ আমরা যদি সার্বিকভাবে দেখি যে জিয়াউর রহমানের সঙ্গে ভারতের সম্পর্কটা তার শাসনামলে একদিকে যেমন ছিল সতর্কতা, অন্যদিকে ছিল একটা ওয়ার্কিং রিলেশনশিপ।